will to the best of my ability দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্গেট ছিল চীন, মেক্সিকো ও কানাডা। ধারণা করা হচ্ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড় পাবে না ট্রাম্পের শুল্ক নীতির প্রকোপ থেকে। এমন পরিস্থিতিতেই গেল মাসে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের পাশাপাশি শুল্ক কমানোর আলোচনা ত্বরান্বিত করা। যদিও ট্রাম্পের মন গলাতে পারেননি মোদি। এবার কংগ্রেসে দেয়া ভাষণে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ভারত 100%-এরও বেশি শুল্ক চাপিয়ে দিচ্ছে। ট্রাম্প আরও বলেন, শুধু ভারত নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডার মতো এমন অনেক দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের ওপর অন্যায্য শুল্ক আরোপ করে আসছে। এবার তাদের ওপর পাল্টা শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য যুদ্ধে নামতে যাচ্ছেন নয়া প্রেসিডেন্ট। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them, and South Korea's average tariff is 4 times higher. Think of that, 4 times higher. ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, কংগ্রেসের ভাষণ থেকে এটি স্পষ্ট, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একটি দেশ যে পরিমাণ শুল্ক আরোপ করবে, ওই দেশ থেকে একই পরিমাণ শুল্ক আদায় করে ছাড়বেন ট্রাম্প। এবং এ তালিকার শুরুতেই আছে ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। If you don't make your product in America, however, under the Trump administration, you will pay a tariff, and in some cases, a rather large one. Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them. বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো উন্নয়নশীল দেশ। বিশেষ করে খাদ্যপণ্য, টেক্সটাইল ও ওষুধ খাতে বেশি লোকসান গুনতে হবে নয়াদিল্লিকে। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্থানীয় মুদ্রার মান নেমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার জন্য নতুন মুদ্রানীতি প্রণয়নের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন ইঙ্গিতও দিচ্ছে কোনো কোনো গণমাধ্যম। যদিও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বর্তমান প্রশাসন অর্থনীতির কাঠামো পুনর্গঠন করতে চায়, বাণিজ্য যুদ্ধের কোনো আলাপই এখানে প্রাসঙ্গিক নয়। This is not a trade war. We are going to reset trade policy on April 2nd. You've got China's got huge tariffs on us. We are going to bring jobs. You are never going to see the amount of production come back to America than Donald Trump's going to bring back to America. কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত কিছু থাকতে হঠাৎ শুল্ক নিয়ে পড়লেন কেন ট্রাম্প? মার্কিন গণমাধ্যম বলছে, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার মূল ভিত্তি এই শুল্ক নীতি। উৎপাদনমুখী বাণিজ্য, চাকরির নিশ্চয়তা, রাজস্ব বৃদ্ধি এবং অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতি, এই 4টি বিষয় জড়িয়ে আছে ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।